আমরা 5 আগস্ট এই ছেলেটাকে বিদায় করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ অপেক্ষা করে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমাদের সভাপতি আমরা আবহাওয়ার কারণেও আমরা লাভ করে দীর্ঘদিন আন্দোলন করছি। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকেও আমরা যে অবিলম্বে আমাদের মধ্যে বিরক্তি হবে, না হলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই সরকারের ব্যয় হয়েছে ঠিকই, কিন্তু সরকার এই আইনাগর মুক্ত করে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা এখান থেকে যারা আমাদের সাথে যান না, আমরা সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব এবং জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে দিব, যাতে অবিলম্বে আমাদের নেতা ভাই আর আজকের এই অন্যান্য মধ্যে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এ পর্যায়ে কর্মসূচি এই মানববন্ধন এখানে শেষ করে আমরা জেলা প্রশাসনকে যাচ্ছি। আপনারা যারা পারেন আমাদের সাথে আসেন, আমরা সবাইকে স্মারকলিপি প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই মসজিদের ভিতর দিয়ে হয়তো গেলে নিরাপদ হবে কিনা, এই মসজিদের ভিতর দিয়ে সবাই জেলা প্রশাসকের দিকে দাবিত হতে পারে। আর যদি এদিকে বন্ধ থাকে তাহলে প্রচুর সবাই নিজেকে নিরাপদ করে দিয়ে যেভাবে পারে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে সবাই যাবেন, সেটা অনুরোধ করা যাচ্ছে। মেঘটা নষ্ট করে প্রচুর মানুষ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন দয়া করে আমরা আমাদের জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আপনারা সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
কোর্ট পয়েন্টে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে বিএনপি সিলেট জেলা মহানগরের উদ্যোগে স্মারকলিপি প্রদান করলেন। এখানে সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সরাসরি রয়েছিলেন। সরকারের বিদায় হয়েছে, এই সরকার পালিয়ে গেছে। আমরা আন্দোলনের ফসল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বক্তব্য একটা, আমাদের নেতাকে ফিরিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে আয়নাগর থেকে অনেকেই বাইর হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের কোনো না কোনো আয়নাগর ইলিয়াস আলী আছে। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, আমাদের কাছে ফিরিয়ে দেওয়া, আমাদের নেতা আমাদের কাছে আমরা ফিরত চাই। এই দাবি আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জানাচ্ছি। এই জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ইতিপূর্বে দেখেছেন, আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা রাখি অনতিবিলম্বে সরকার পদক্ষেপ নেবে এবং এই গুমকৃত ইলিয়াস আলী সহ আমাদের আরও ইলিয়াস আলী গাড়ি চালক, আরও 2 জন ছাত্রনেতা দিনার জুনের সহ যারা গুম হয়েছে তাদের সকলকে, যারা মুক্ত হয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই, আর যারা এখন মুক্ত হন নাই তাদেরকে মুক্ত করার জন্য সরকার জেলা সেক্রেটারি হিসেবে আমি ধন্যবাদ। ইলিয়াস ভাই গুমের আজ 13টি বৎসর। আমরা কিন্তু 13টি বৎসর ধরে রাজপথে আছে আন্দোলন সংগ্রাম। আমরা আশা করেছিলাম বিগত 5ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ইলিয়াস ভাইয়ের সেই রহস্য উদ্ঘাটন করবে, ইলিয়াস ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের থাকে সিলেটবাসীর প্রিয় থাকে এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা এখনো বিশ্বাস করি কোনো না কোনো আয়নাগরে, যেটা আমাদের সভাপতি আব্দুল সাহেব চৌধুরী সাহেব বলেছেন, কোনো না কোনো আয়নাগরে কোনো না কোনো জায়গায় ইলিয়াস আলীকে ঢুকিয়ে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি ইলিয়াস আলী গুমের সাথে যারা জড়িত ছিল, আমরা অনেকেই বিভিন্নভাবে পত্রপত্রিকায় দেখেছি, এখনো অনেকে অ্যারেস্ট করা হয় নাই, এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই। যদি এগুলা করা না হয় তাহলে সিলেটের বৃহত্তর সিলেটের জনগণ আমরা কিন্তু অতি শীঘ্রই একটা বৃহত্তর কর্মসূচি দিয়ে মাঠে নামবো এবং সিলেটবাসী যদি মাঠে নামে সারা দেশ অস্থিতিশীল হবে। আমি বিশ্বাস করি তার আগেই অবিলম্বে ইলিয়াস আলীর গুমের সেই রহস্য উদ্ঘাটন করে ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবে, সেটা আমি বিশ্বাস করি। আমাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখলাম সিলেট জেলা মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসক এখানে বক্তব্য রেখেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী এবং সাধারণ সম্পাদক চৌধুরী। আমরা এই মুহূর্তে আরেকজন নেত্রীর সাথে কথা বলছি। আপু, একটা মিনিট, আপনি কি মনে করেন যে দিনার আনসার কিংবা আমাদের জনতা ইলিয়াস আলী যে আন্দোলন সংগ্রাম সিলেট চালিয়ে যাচ্ছে, সেই সংগ্রামের মাধ্যমে আপনার প্রিয় ভাইকে খুঁজে পাবেন কি মনে করেন কিনা? আমরা চেষ্টা করছি, আমরা সর্বাত্মক দলীয় দিক থেকে করছি, আমি পার্সোনালিও করছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আমার ভাই ইফতেখার আহমদ দিনার, ইলিয়াস আলী, জুনেদ আহমদ আনসার আলী সবাইকে খুঁজে পেতে। আমরা অবশ্যই আশাবাদী এই সরকার কিছু না কিছু বলবে, কিছু না কিছু করবে। আমরা আশাবাদী আছি আমার ভাইকে সবাইকে ফিরে পাওয়ার। সারা বাংলাদেশে যে হাজার হাজার ভাইরা, প্রায় 3000-এর মতো ভাইরা আমার গুম হয়ে আছে, এখন পর্যন্ত তাদের কোনো হদিসই পাওয়া যায়নি। আমরা অবশ্যই আমরা আশা করি তাদেরকে ফিরে পাবো কোনো না কোনো আয়নাঘরে। এখন পর্যন্ত অনেক আয়নাঘরই মানে বের হচ্ছে, হ্যাঁ, এখনো নতুন নতুন অনেকগুলো আবিষ্কার হচ্ছে। আমার মনে হয় কোথাও না কোথাও আছে। আর যদি এই দেশে না থাকে, আমি বিশ্বাস করি যে হয়তো আমাদের পাশের দেশ ভারতে তাদেরকে ওইখানে রাখা হয়েছে। এখন কমিশন বলেছে যে ভারতে অনেককে রাখা হয়েছে, তো তারা খোঁজখবর নিচ্ছে, নামের সাথে মিলানোর চেষ্টা করছে। আমি মনে করি আসলে ওইটা নামের সাথেও মিলবে না। হয়তো যদি তাদেরকে কোনো হিন্দু নাম দিয়ে ওইখানে রাখা হয়, তাইলে কিন্তু নাম দিয়ে আসলে খুঁজে পাওয়া যাবে না। আমি বিশ্বাস করি ওই ভারতের কোনো জেলে হয়তো কোনো হিন্দু নাম দিয়ে তাদেরকে ওইখানে রাখা হয়েছে। এখন আমাদেরকে এমনভাবে এদেরকে খুঁজতে হবে, আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বুঝতে হবে। তবু আমাদের সরকারকে কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ডাক্তার ইউনূস সাহেব বলেছিলেন যে ওনাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে গুম হওয়া মানুষদেরকে খুঁজে বের করা। তো উনি কি করছেন, এখন তো অনেক মাস হয়ে গেল, আসলে
আসলে কিছুই হচ্ছে না, পাচ্ছি না। আমি জোর দাবি জানাচ্ছি, প্লিজ আপনারা আমাদের এই হাজার হাজার ভাইদেরকে ফিরিয়ে দিন। আমরা ইতিমধ্যে কথা বললাম গুম হওয়া নেতা দিনার আহমদের বোনের সাথে। আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেট মহানগর বিএনপির অন্যতম মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বিপি মাহবুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। দীর্ঘদিন আপনারা আন্দোলন করছেন ডাইনামিক নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে। এই আন্দোলনের কতটুকু সফলতা আপনারা দেখছেন, বা এই সরকার কি আপনাদের প্রিয় নেতাকে গুমঘর থেকে অক্ষত অবস্থায় ফিরত পাবেন কিনা যদি একটু বার্তা দিতেন। দীর্ঘ 13 বছর ইলিয়াসকে আমরা পাচ্ছি না, আমাদের সামনে দৃশ্যমান নয়। আমরা মনে করি দীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনাদের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই হিসাবে আমাদের একটা আশা ছিল যে এই যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের অধীনেই আমরা ইলিয়াস ভাইকে ফেরত পাব। তো আমরা আদৌ পর্যন্ত আমরা সরকারিভাবে রাষ্ট্রীয় কোনোভাবে কোনো পত্র বা কোনো মেসেজ আমরা পাই নাই যে ইলিয়াস ভাই কোথায় আছে, কীভাবে আছে। তার জন্য আজকে সিলেট বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা মানববন্ধন করেছি, এখন স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা মনে করি অচিরেই এই সরকার আমাদের গুম হওয়া নেতা ইলিয়াস আলী, ওনার ড্রাইভার আনসার আলী, আমাদের সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের বিষয়ে এই সরকারের একটি আনুষ্ঠানিক বিবৃতি আমরা চাই। আমরা চাই এই সরকার বলুক কি অবস্থায় আছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো আয়না করে ইলিয়াস ভাই এখনো লুকিয়ে রাখা হয়েছে। আমরা ইলিয়াস ভাইকে আমাদের মাঝে ফিরে পেতে চাই। ইলিয়াস ভাইয়ের পরিবার ইলিয়াস ভাইয়ের সাথে ইলিয়াস ভাইকে ফিরে পেতে চায়, ইলিয়াস ভাইয়ের এলাকাবাসী ইলিয়াস ভাইকে ফিরে পেতে চায়। তাই দাবিতে আজকে আমরা দাঁড়িয়ে আপনাদের সকলের সহযোগিতা। একটি ব্যতিক্রম বিষয় আমরা জানতে চাই, অনেকে বলছেন এই সরকারকে বাহবা দিচ্ছেন, এই সরকারকে আরও সময় দেওয়ার প্রয়োজন মনে করছেন, কিন্তু এদেশের নাগরিকদের মূল যে চাহিদা, যেটি ভোটের যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখছেন, সেই দিকে সরকার কতটুকু এগিয়ে যাচ্ছে দেখতে পারতেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এখন আন্দোলন চলছে। আমরা ভোট ও ভাতের অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে আমরা আন্দোলন করছি। তারেক রহমান ইতিমধ্যে 31 দফা ক্ষমতায় গেলে কী করবেন, কী অবস্থায় দেশ পরিচালনা করবেন তার জন্য একটি ইস্তফা দিয়েছি। আমরা তা নিয়ে মাঠে রয়েছি। আমরা চাই অচিরেই এই সরকারের মাধ্যমে এই সরকারই আমাদের গুম হওয়া নেতা ইলিয়াস ভাই সহ সকল গুম খুনের বিচার হবে এবং আমরা আমাদের এই দেশের মানুষ যে ভোটাধিকার অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন করছে সেই আন্দোলন সফল হবে এবং মানুষ ভোটাধিকার ফিরে পাবে। আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা মনে করি যে এই সরকারই এটা করে দেবে এবং আমরা সেটা আদায় করে নেব। তার জন্য আমরা আন্দোলন রয়েছি। সকলকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ ভাই। আমরা ইতিমধ্যে বক্তব্য সংগ্রহ করলাম সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র বিপি মাহবুল চৌধুরীর কাছ থেকে বক্তব্য নিলাম। এই মুহূর্তে আমরা এটুকু জানিয়ে দিচ্ছি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গুম হওয়া নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে 11:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্টে কিন্তু মানববন্ধন হয়েছে। তার পরবর্তীতে তারা কিন্তু আজকে জেলা প্রশাসক কার্যালয়ে তারা স্মারকলিপি প্রদান করেছেন। ইলিয়াস আলীকে আমাদের সবচেয়ে প্রাণের প্রিয় সিলেটের আমাদের সিলেটের সবচেয়ে প্রাণের নেতাকে গুম করে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমাদের নেতা এখনো নিখোঁজ, হাজার হাজার বিএনপির নেতৃবৃন্দরা আজকে ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছেন। এই মেঘে বৃষ্টিতে জয়টাপ্তার মধ্যে আমাদের নেতার জন্য এখন আমরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছি, কবে আমাদের নেতা আসবে। আমাদের নেতা অধীর আগ্রহে আছে। আমাদের নেতাকে অবিলম্বে ফিরত দিতে বর্তমানে এই সরকারের কাছে আমরা অনুরোধ করছি। আমাদের সবচেয়ে জনপ্রিয় আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার নেতৃবৃন্দ নেতা আমাদের মাঝে ফিরে দিলে আমরা সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানের চেয়েও বেশি আমরা খুশিও আমরা সিলেটবাসী। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি এম ইলিয়াস আলীর সাথে যিনি আগে গুম হয়েছিলেন, এই সিলেটের সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনারের বোন কিন্তু এখনও পেস্টন হাতে নিয়ে এই দেশে তিনি এবং এই সরকারের কাছে দাবি করছেন তার বাইকের জন্য অতি দ্রুত তাদের কাছে ফিরে পান, এমনটাই প্রত্যাশা করছেন। আমরা দেখছি অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন এখনও সিলেটের
জেলা প্রশাসক কার্যালয়ে অনেকে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত অনুভূতি নিতে চাই। পৌর আহ্বায়কের কাছ থেকে আমরা এই মুহূর্তে এম ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথের কৃতি সন্তান পৌর যুবদল আহ্বায়কের কাছ থেকে বক্তব্য নিচ্ছে। আপনারা দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফসল বিএনপির দুর্বার গতিতে গিয়েছে, এখনো কি আপনারা আশা করেন নেতাকে ফিরে পাবেন? আমরা 2012 জেলা বিভাগ এম ইলিয়াস আলীর গুম হওয়ার পর যে আন্দোলন সৃষ্টি হয়েছিল, আমাদের প্রিয় নেতা, আমরা আজ পর্যন্ত আমাদের প্রিয় নেতার অপেক্ষায় আমরা আশাবাদী। বিগত ফ্যাসিস্ট সরকার সেটা চাননি শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছিল। আজ 17-13টা বছর হয়েছে, আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এখনো আমরা ফেরত পাই নাই। আমরা আজকে এই সিলেট জেলা মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের বরাবরে আজকের এই স্মারকলিপির মধ্য দিয়ে আজকের এই কার্যক্রম সমাপ্তি হয়েছে। এই কার্যক্রম কিন্তু আজ সমাপ্তি হয় নাই। আমরা আমাদের প্রিয় নেতার জন্য আমাদের বিশ্বনাথ উপজেলা 3টা বাহিনী শহীদ হয়েছে, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে এবং যে জুলুম নির্যাতনের শিকার আমরা সবাই বিশ্বনাথ এবং সিলেট জেলার নেতৃবৃন্দ হয়েছে। তাই আমরা এখনই আশাবাদী হচ্ছে রয়েছি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রিয় নেতা, আমাদের বিশ্বনাথ উসমানীনগর সিলেট বিভাগের অভিভাবক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট 2 আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য উসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জের আমাদের প্রিয় নেতা, আমরা এই আমাদের নেতার জন্য আমরা দীর্ঘ 13 বছর অপেক্ষা করে যাচ্ছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের নেতা আমাদের মধ্যে ফিরিয়ে না আসেন, আমরা অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো, না হলে আমরা আন্দোলনের দুর্বার আন্দোলন করে তুলব এই আমাদের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে সবাই এখানে উপস্থিত হয়ে এই মানববন্ধনকে সাফল্য করার জন্য সঙ্গে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপি মহানগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমরা দেখেছি আজকের এই মানববন্ধনে উসমানীনগর এবং বিশ্বনাথ থেকে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রিয় নেতা এম ইলিয়াস আলীর মাটি জন্মস্থান যেটি, সেই বিশ্বনাথ এবং উসমানীনগর থেকে অসংখ্য মানুষ আজকে স্মারকলিপি ও মানববন্ধনে যুক্ত হয়েছিল। আমরা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকে লাইভ টিভি দেখছেন সর্বোচ্চ দেখবেন, পরবর্তীতে দেখার জন্য একটি শেয়ারটি কমেন্ট করে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। সংক্ষিপ্ত অনুভূতি যদি বলেন সকল দেখা মাই আজকে আমাদের সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে যে মানববন্ধন হয়েছে, আমাদের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে, এটা নতুন করে আবার শুরু হয়ে গেছে। আমরা স্পষ্ট বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে 5 তারিখের পট পরিবর্তনের পর অনেক লোকজন গুমনাগুমত কারাগার থেকে বন্দি থেকে বেরিয়ে আসছে। আমাদের নেতাকে অতি বিলম্বে ফেরত দিতে হবে, অন্যথায় 12 এপ্রিল 17 এপ্রিল ইলিয়াস আলী গুম হয়েছিলেন, 23 এপ্রিল যে আন্দোলন হয়েছিল বিশ্বনাথে, আমাদের তিনটি সাজা প্রাণ নির্মমভাবে হত্যা করেছিল, সেটা আমাদের জানা আছে এবং আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। ভেঙে গেছে, অবশ্যই আন্দোলনের ডাক আসবে, আমরা আবার আন্দোলন করব, আমাদের নেতাকে ফিরিয়ে আনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। অনেকের বক্তব্য সংগ্রহ করেছি, পরবর্তীতে যারা দেখুন অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, সর্বোচ্চ ভালো থাকুন।